এক জঙ্গলে রানী নামে একটি পাখি বাস করত, তার ছোট্ট ছোট্ট দুটি সন্তানকে নিয়ে। রানী পাখি তার ছোট্ট বাচ্চা দুটিকে খুব ভালোবাসতো। তারা ছোট্ট থাকায় উঠতে পারতো না, তাই রানী পাখির একটাই কাজ ছিল, সকাল সকাল উঠে তার বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করতে বেরিয়ে যাওয়া আর ওই খাবার নিয়ে তার বাচ্চাদেরকে খাওয়ানো। একদিন সকালে, শোনো বাচ্চারা, তোমরা কেউ দুষ্টুমি করবে না, আমি তোমাদের জন্য খাবার আনতে বেরোলাম। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমরা একটুও দুষ্টুমি করব না। এরপর রানী পাখি খাবার আনার জন্য বেরিয়ে পড়ে। রানী পাখি উঠতে উঠতে অনেক দূর চলে আসে, তবুও এক টুকরো খাবার তার চোখে পড়েনি। এরপর রানী পাখি একটি গাছের উপর গিয়ে বসে। না না, এভাবে বসলে যে হবে না, আর একটু সামনের দিকে এগিয়ে দেখি কোথাও কিছু পাওয়া যায় কিনা। এরপর রানী পাখি সামনের দিকে উড়ে যেতে থাকে। কিছুটা রাস্তা আসার পর রানী পাখির চোখে পড়ে সামনে সুন্দর একটি ক্ষেত, আর ওই ক্ষেতে খুব সুন্দর সুন্দর ফসল হয়ে আছে। এসব দেখে রানী পাখি উড়ে এসে একটি ফসলের উপর বসে আর একটি ফসলকে তুলতে থাকে। এদিকে ক্ষেত মালিক ক্ষেত দেখতে এসেছিল, আর এসব তার চোখে পড়ে। আরে দুষ্টু পাখিটা দেখছি আমার ফসল নষ্ট করছে, পালা, এখান দিয়ে পালা। এই বলে ক্ষেত মালিক রানী পাখিকে তার ক্ষেত থেকে তাড়িয়ে দেয়। রানী পাখি উঠতে উঠতে আর একটু এগিয়ে যায়, আর তার চোখে পড়ে আর একটি ক্ষেত। ওই ক্ষেতে মাত্র 3টি গাছ আছে, আর ওই গাছ 3টিতে সুন্দর ফসল ফলে আছে। তা দেখে রানী পাখি তাড়াতাড়ি গাছটির উপর গিয়ে বসে আর একটি ফসল তুলতে থাকে। তখনই রানী পাখি দেখতে পায় ক্ষেত মালিক ওখানেই আসছে। ক্ষেত মালিককে দেখে রানী পাখি খাবার না নিয়ে ওখান থেকে পালিয়ে যেতে থাকে। তা দেখে ক্ষেত মালিক বলে, আরে আরে সুন্দর পাখি, তুমি খাবার না নিয়ে কোথায় পালাচ্ছ? তুমি খাবার নিতে পারো, আমি তোমাকে কিছুই বলবো না। এ কথা শুনে রানী পাখি খুব খুশি হয়ে যায় আর কিছু ফসল তুলে নিয়ে ঘরে ফিরে ওই খাবারগুলিকে রানী পাখি আর তার বাচ্চারা মহা আনন্দেই খেতে থাকে। পরের দিন সকালে রানী পাখি খাবার আনতে বেরিয়ে পড়ে। যখন রানী পাখি ওই ক্ষেত থেকে খাবার তুলছিল, তখন ক্ষেত মালিক আর তার বউয়ের সব কথা শুনে ফেলে। তখনই রানী পাখি উড়ে তাদের কাছে আসে আর বলে, আমি কি তোমাদের কোনো সাহায্য করতে পারি? তখনই ক্ষেত মালিক বলে, তুমি তো পাখি, তুমি আমাকে কি সাহায্য করবে? আচ্ছা ঠিক আছে, বলো। তখনই রানী পাখি বলে, আমার একটা শর্ত আছে। ঠিক আছে, তোমার যা শর্ত আমি মেনে নেব, আগে তো তুমি বলো। তাহলে তোমরা আমার পিছন পিছন আসো। কিছুক্ষণ পর তারা একটি গাছের কাছে আসে আর রানী পাখি বলে, এই গাছের মধ্যে দেখো। গাছের মধ্যে ক্ষেত মালিক ও তার স্ত্রী গিয়ে দেখেই অবাক, দেখে এক কলস স্বর্ণ মুদ্রা পড়ে আছে। তা দেখে ক্ষেত মালিক ও তার স্ত্রী খুব খুশি হয়ে যায় আর স্বর্ণ মুদ্রার কলস নিয়ে বাইরে আসে আর পাখিটিকে বলে, তুমি আমাদের অনেক বড় উপকার করলে, এ কথা আমরা কোনোদিনও ভুলবো না। এবার তুমি তোমার শর্তের কথা বলো। তখন রানী পাখি বলে, তোমার ক্ষেতের পাশেই পাখিদের জন্য ফসল চাষ করতে হবে, যাতে জঙ্গলের সব পাখিদের খাবার কষ্ট দূর হয়। ঠিক আছে বন্ধু, তাই হবে। আর কয়েক মাসের মধ্যে ক্ষেত মালিক পাখিদের জন্য সুন্দর একটি ক্ষেত তৈরি করে। আর এ খবর রানী পাখি জঙ্গলের সব পাখিদেরকে দেয়, আর ওই জঙ্গলের সমস্ত পাখিদের খাবারের কষ্ট দূর হয়।